আসসালামু আলাইকুম। মিজান আইসিটির পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন। বন্ধুগণ, আমি আপনাদের সামনে এই মুহূর্তে আরেকটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে অনেক সময় মাইক্রোসফট এক্সেলে ডাটা এন্ট্রি করতে গিয়ে এনআইডি বা অন্য কোনো সংখ্যা যদি বেশি হয়ে যায়, যেমন 15টি ডিজিটের বেশি যদি হয়ে যায়, আমরা যেমন এখানে দেখতে পাচ্ছি 17টা ডিজিট রয়েছে। অর্থাৎ এখানে যে এনআইডি নাম্বারগুলো দেওয়া রয়েছে, এখানে 17টি ডিজিট রয়েছে। তো এই কলামের লেখাগুলো সম্পূর্ণ রয়েছে জেনারেল ফরম্যাটে। তো আমরা প্রথমে যদি কাজগুলো করি, আমরা প্রথমে আমাদের জানতে হবে যে এই জেনারেল ফরম্যাটে কাজ করলে দেখা যাচ্ছে যে অনেক সময় এই সংখ্যাগুলো ভেঙে যায়। দেখুন, এখানে আমি জেনারেল ফরম্যাটে কাজ করেছি। যদি সামহাও কোনো কারণবশত যদি এখানে ডবল ক্লিক করে যায়, তাহলে এরকম কিন্তু সংখ্যা দেখাচ্ছে। অর্থাৎ সংখ্যাটা কিন্তু ভেঙে যাচ্ছে, সায়েন্টিফিক হয়ে যাচ্ছে। আবার এখানে যদি কোনোভাবে ডবল ক্লিক করে যায়, তাহলে কিন্তু ভেঙে যাচ্ছে। আমি আবার আন্ডু করছি। কিন্তু আমরা এই কাজটি করব, এই কলামটা নতুন একটা কলাম নিলাম টেক্সট ফরম্যাটে। দেখুন, এখানে অনেকগুলো ফরম্যাট রয়েছে: জেনারেল, নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, শর্ট ডেট, লং ডেট, টাইম ইত্যাদি। তো আমরা এই কাজটি করার আগেই টেক্সট ফরম্যাটে। এখন যদি আপনি এখানে টাইপ করেন সে 1977, 1, 47, 67, 1, 2, 3, 4, 5, সরি, এক দুই তিন চার পাঁচ, দেখুন এখানে কিন্তু ভাঙছে না। এইভাবে যদি আমরা টেক্সট ফরম্যাটে কাজ করি, তাহলে আমাদের এই সংখ্যাটি কিন্তু ডাবল ক্লিক করলে কিন্তু ওইটি রয়ে যাবে, যা এখানে থাকছে না। এই তো। তো এই কাজটি আমরা প্রথমে যদি শুরু করি, তাহলে আমরা এই কলামটা, অর্থাৎ যে সংখ্যাটাতে এনআইডি নাম্বার বা অন্য কোনো সংখ্যা আমাদের লিখতে হবে, সেই সংখ্যাটা যদি 17টা ডিজিট রয়ে যায়, বা 17টি ডিজিট হয় বা 15টি ডিজিট হয়, সেক্ষেত্রে আমরা এই কলামটাকে টেক্সট ফরম্যাটে দেবো। দেখতে পাচ্ছেন আপনারা টেক্সট ফরম্যাটে। এখানে নেভিগেশন বারটির নিচে যদি আমরা নিয়ে আসি এবিসি টেক্সট, এবিসি দেখে দেওয়ার অর্থ হলো যে টেক্সট ফরম্যাটে এটি আসবে। তো এখন আপনার কাছে একটা ফাইল এসে গেছে, আমি এটি ডিলিট করে দিলাম। সেই ফাইলটি আগে থেকেই টাইপ করা আছে, জেনারেল ফরম্যাটে দেওয়া আছে। দেখুন, এই ফাইলটি কিন্তু জেনারেল ফরম্যাটে দেওয়া আছে। আপনাকে টেক্সট ফরম্যাটে নিয়ে যেতে হবে। তো নিয়মটা কি? এটি দুটি নিয়ম। আপনি একটা নিয়ম মানতে পারেন, এটি সরাসরি এই কলমটাকে ধরে নেন। সরাসরি কলমটাকে ধরে নেওয়ার পরে আপনি জেনারেল কপি করব, কপি, আবার আমরা সরাসরি নিচে এসে টেক্সটটাকে ক্লিক করব। এখন দেখা যাক কি হয় দেখি। দেখুন, আর একটি সংখ্যাও কিন্তু ভাঙছে না। আমি যদি ডবল ক্লিক করি, একটি সংখ্যাও কিন্তু ভাঙছে না। পুরোটাই আমি যে কোনো সেলে যদি মাউসটা রেখে দিই, তাহলে কিন্তু টেক্সট ফরম্যাটই দেখাচ্ছে। দেখুন, টেক্সট ফরম্যাট, এই যে টেক্সট টেক্সট দেখাচ্ছে। এখন আপনি যতবার ক্লিক করেন, এই ফাইলটি নড়াচড়া করেন, ফাইলটি মুভিং করেন, কপি পেস্ট করেন, কোনো সমস্যা হবে না। এখানে এই ডিজিটগুলো একেবারে টেক্সট ফরম্যাটে থেকে যাবে। আরেকটি উপায় হচ্ছে, আমি আনডু করলাম। অর্থাৎ জেনারেল ফরম্যাটে ছিল, আমি জেনারেল ফরম্যাটে রেখে দিলাম। যদি দেখা যাচ্ছে যে এইভাবে হচ্ছে না, কোনো কারণবশত আপনার এখন তো আপডেট ভার্সন বের হচ্ছে 2010, 17, 20, 21, 22, 23, 24 মাইক্রোসফট। তো আমরা ম্যাক্সিমামই ব্যবহার করি 2007। আমি এখানে আপনাদের সকলে বোঝার স্বার্থে 2007 ব্যবহার করছি। তো এখানে আরেকটি নিয়ম হচ্ছে যে, যদি আপনার এই কলামটি জেনারেল ফরম্যাটে থাকে, আমি একভাবে দেখিয়ে দিলাম, আরেকভাবে দেখাবো। এটা কি করব? ইনসার্ট করে একটি কলাম নিলাম, একটি কলাম আমি নিচ্ছি। দেখুন, ব্ল্যাঙ্ক একটি কলাম নিলাম, এটি কপি করে এখানে পেস্ট করে দিলাম। অর্থাৎ এই কলামটাকে আমি ডিলিট করে দেবো এক সময়, সম্পূর্ণ কপি করে নেওয়ার পরে।
আপনার এখন কাজ হচ্ছে, যদি কোনো সেলে আপনার র্যাপ টেক্সট থাকে, যেমন এখানে দেখতে পাচ্ছেন র্যাপ টেক্সট হয়ে আছে, এখানে র্যাপ টেক্সটে যদি আমি করি তাহলে কিন্তু হচ্ছে না। অর্থাৎ কার্সারটি এই কর্নারে রেখে দিয়ে র্যাপ টেক্সটটা উঠিয়ে দিন। দেখুন আর কোথাও কোনো র্যাপ টেক্সট নেই। এমন অবস্থায় আপনি পুরো ফাইলটা আপনি কপি করলেন। কপি করার পরে আপনার ডেস্কটপে একটি নিউ ফাইল খুলবেন, নিউ ফাইল টেক্সট ডকুমেন্ট। আমি আবারও বলছি, ডেস্কটপে আপনি নিউ আসার পরে টেক্সট ডকুমেন্টে ক্লিক করুন এবং যেটি কপি করেছিলেন, অর্থাৎ এই যে কপি, নিচের একটি সেল আমার বাদ করেছে, আমি পুরোটা নিলাম। দেখুন এখন আমি কপি করলাম, আর সেই যে টেক্সট ফরম্যাটটা আমার ছিল, টেক্সট ডকুমেন্ট, নিউ টেক্সট ডকুমেন্ট, এখানে আমি এটি কপি করে দেব। কপি করে দিলাম। এইবার এটা আবার কপি করলাম, পেস্ট করলাম, সরি, প্রথমে পেস্ট করলাম, তারপরে আবার কল দিয়ে কপি করলাম। কপি করার পরে আমার এইখানে যে একটি ইনসার্ট করে কলাম নিয়েছিলাম, যে কলামটি থাকবে একেবারে টেক্সট ফরম্যাটে থাকবে, টেক্সট ফরম্যাটে থাকবে। আমি নতুন করে যে কলামটা নিয়েছিলাম ব্ল্যাঙ্ক, সেটি কিন্তু টেক্সট ফরম্যাটে নেব। এখন প্রথমে একটু আগে যে আমি কপি করলাম এই নিউ টেক্সট ডকুমেন্ট থেকে পুরো ফাইলটা, এইটি আবার এই ব্ল্যাঙ্ক কলামে এসে পেস্ট করে দেব। দেখুন এই পুরো কলামটি যে কোনো সেলে যদি আমি মাউসটা রেখে দিই তাহলে কিন্তু টেক্সট ফরম্যাট দেখাচ্ছে। অর্থাৎ এটিও যদি আমি ডবল ক্লিক বা বারবার ক্লিক করি তাহলে কিন্তু ভাঙবে না। অথচ ডান দিকে আপনি ক্লিক করুন, ভেঙে যাচ্ছে, এখানে ভেঙে যাচ্ছে, এখানে ভেঙে যাচ্ছে, কিন্তু এখানে যে ডবল ক্লিক করি কিন্তু ভাঙছে না, ভাঙছে না। দেখুন এখানে সায়েন্টিফিক হয়ে যাচ্ছে কিন্তু। এই যে, তো বন্ধুগণ, আমার মনে হয় আপনারা যদি এই কাজটি অনেকেই হয়তো বা প্রবলেমে ফেস করেন, তো এইভাবে যদি আমরা কাজ করি, জেনারেল ফরম্যাট থেকে কিভাবে টেক্সট ফরম্যাটে নিয়ে যাওয়া যায়, দুটি উপায় দেখালাম। একটি দেখালাম কপি পেস্টের মাধ্যমে, যেটি সরাসরি একেবারে ওই কলামই থাকবে। আরেকটি দেখালাম আমি একটি ব্ল্যাঙ্ক কলাম নিয়ে টেক্সট নিউ টেক্সট ডকুমেন্ট নামে একটি ফাইল খুললাম, সেখানে সম্পূর্ণ এই নাম্বারগুলো বা এই আইডিগুলো, এনআইডি নাম্বারগুলো আমি কপি করে পেস্ট করলাম। পেস্ট করার পরে আবার পুনরায় এক্সেল ফাইলে যে ব্ল্যাঙ্ক কলাম নিয়েছিলাম সেখানে আমি পেস্ট করে দিয়ে দিলাম। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।